দিস ইজ পাপরি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমলি অ্যান্ড হেলদি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করতে একদম ভুলবে না, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আমার অনেক দিনের একটা প্ল্যান ছিল যে বিগিনারদের জন্য আমি একটা ওয়ার্কআউট ভিডিও আমি বানাবো, ঠিক আছে? মানে যারা মানে ওয়েট লস হয়তো করবে ভাবছো, কিন্তু কী ধরনের এক্সারসাইজ করবে, কী ধরনের খাবার খাবে তো সেগুলো তারা বুঝতে পারো না, এই ভিডিওটা হচ্ছে একদম তাদের জন্য। আর ওয়ার্কআউট ভিডিওতে যাওয়ার আগে আমি আমার নিজস্ব কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর যারা এই পার্টটা স্কিপ করে যেতে চাও, আমি নিচে টাইম স্ট্যাম্প মেনশন করে দেবো, তারা কিন্তু ডাইরেক্ট ওয়ার্কআউটের ভিডিওটা দেখে নিতে পারো। আজকের ডেটে দাঁড়িয়ে আমার কারেন্ট ওয়েট হচ্ছে 54। আমি এক সপ্তাহ আগে আমি ওয়েট চেক করেছিলাম, আর যখন আমি আমার নিজের ফিটনেস জার্নি শুরু করেছিলাম মানে 2020 এপ্রিল, তখন আমার ওয়েট ছিল 66। প্রায় 12 কেজির মতো আমি লস করেছি। কিন্তু এটা আমি বলবো আমি 1 মাস বা 2 মাসে কিন্তু আমি করিনি, আমার টাইম লেগেছে, ঠিক আছে? তোমার বডি সবসময় রেডি ওয়েট লস করার জন্য, ঠিক আছে? তোমাকে প্রেসার দিতে হবে। তুমি যদি সবসময় বাড়িতে বসে বসে ভাবো যে আমি ওয়েট লস করবো, তাহলে কিন্তু হবে না। আর একটা কথা, অনেকেই ভাববে যে 1 মাস বা 2 মাসে বা খুব তাড়াতাড়ি হয়তো তারা ওয়েট লস করতে চায়, কিন্তু কি বলো তো, কোনো জিনিস মানে সাস্টেনেবল ওয়েট লস যদি পেতে চাও, মানে যেই ওয়েট লসটা তুমি করলে এবং সেটা দীর্ঘদিন তুমি সেই ওয়েটটা ধরে রাখতে পারো, তার জন্য একটা হেলদি লাইফস্টাইলে তোমাদের যাওয়া দরকার। এবং সেই হেলদি লাইফস্টাইলটা 1 মাস বা 2 মাসে কিন্তু হয় না, তোমাকে টাইম দিতে হবে। সেইটাতে ইউজ টু হওয়ার জন্য তোমাকে নিজেকে টাইম দিতে হবে, না হলে হবে না। আর তার জন্য দরকার হচ্ছে কনসিস্টেন্সি। আর একটা ব্যাপার, আমি কিন্তু কখনোই খুব ওবেস ছিলাম না, মানে প্রচণ্ড পরিমাণে মোটা সেরকম কিন্তু আমি কখনোই ছিলাম না। হ্যাঁ, আমি একটু হেলদি ছিলাম। এবার ওই হেলদিটা আমি কী কারণের জন্য ছিলাম না, আমার পিসিওডির সমস্যা ছিল। এই কোশ্চেনটা আমাকে অনেকেই করে যে পিসিওডি থাকলে কি ওয়েট লস করা সম্ভব হয়? হ্যাঁ, অবশ্যই সম্ভব হয়। পিসিওডির মূল কারণটা কি বলো তো, যে আনহেলদি লাইফস্টাইল, প্রচণ্ড পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া, মানে ইনঅ্যাক্টিভ থাকা, যেই কারণের জন্য এখন কিন্তু মানে ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে পিসিওডির সমস্যাটা দেখা দিচ্ছে। সুতরাং তোমার পিসিওডি তোমার যদি থেকেও থাকে, তুমি যদি ধীরে ধীরে তোমার লাইফস্টাইলটাকে একটু হেলদি করো, খাওয়া দাওয়াগুলোর একটু পরিবর্তন করো, বা একটু অ্যাক্টিভ থাকো, মানে একটু ওয়ার্কআউট করো, তাহলে কিন্তু অবশ্যই পিসিওডি নিয়েও ওয়েট লস কিন্তু করা যায়। আর বিগিনারদের মধ্যে একটা মানে ব্যাপার আছে যে যখন তারা মনে করে যে আমি হয়তো ওয়েট লস করব বা আমাকে এক্সারসাইজ করতে হবে, তখনই তারা ভাবে যে কী ধরনের ড্রেস পরবো, বা আমাদের ইয়োগা ম্যাট যদি না থাকে আমরা হয়তো ওয়ার্কআউট করতে পারবো না। এটা কিন্তু একদম ভুল, ঠিক আছে? এক্সারসাইজ করার জন্য বা ওয়ার্কআউট করার জন্য কোনো ফ্যান্সি ড্রেসের দরকার হয় না, কোনো ফ্যান্সি জুতোর দরকার হবে না, বা কোনো ইয়োগা ম্যাট না থাকলে যে তুমি করতে পারবে না সেরকম না। কি দরকার, বাড়িতে তো মোটা বিছানার চাদর আমাদের থাকে, ঠিক আছে? সেই মোটা বিছানার চাদরকে তোমরা যদি লম্বা করে পেতে না, তাতে কিন্তু করতে পারো। প্রথম আমি যখন ওয়ার্কআউট মানে করতাম, তখন কিন্তু আমি ওরকম করেই করতাম। আর যে ধরনের পোশাক পরে তুমি কমফোর্টেবল, ঠিক আছে, সেই ধরনের পোশাক পরেই করো, অ্যাটলিস্ট শুরু করো, ঠিক আছে? মর্নিং ওয়াক করার জন্য কিন্তু সবসময় কোনো ফ্যান্সি পোশাকের দরকার হয় না। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে চলে যাবে, আমি তার জন্য কি পোশাক পরলাম সেটা কিন্তু দেখা দরকার হয় না। আবার অনেকে এটা ভাবে যে জিমে না গেলে বা জিমে না গিয়ে হয়তো ওয়েট লস সম্ভব হয় না, বাড়িতে ওয়ার্কআউট করে হয়তো সেই রকম রেজাল্ট পাওয়া যায় না। মানে আমি অনেস্টলি বলছি যে আমি 2 বছরের কিন্তু আমি একটা দিনের জন্য আমি কোনোদিনও জিমে যাইনি। আমি জিমে যাওয়া খুব একটা পছন্দ আমি করি না, কারণ কি বলতো, যেই জিনিসটা কন্টিনিউ তুমি করতে পারবে, আমার মনে হয় সেই জিনিসটাই করা উচিত। আমি যে ওয়েট লসটা করেছি, আমি কিন্তু 2 বছর এই বাড়িতে থেকেই কিন্তু আমি ওয়েট লস করেছি। আর জিমে যাওয়া দরকার নেই, সবসময় কিন্তু সকলের পক্ষে জিমে যাওয়া সম্ভব হয় না, সবাই কিন্তু কমফোর্টেবল ফিল করে না। সুতরাং ওয়ার্কআউট করো, বাড়িতেই করো। অনেকের ক্ষেত্রে কি হয়, মানে ওয়ার্কআউট কখন করব এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড থাকে। এটা ভাবে যে মর্নিংয়ে ওয়ার্কআউট না করলে হয়তো আমাদের ওয়েট লস হবে না, এটা একদম ভুল। মর্নিং অর ইভিনিং যখনই ওয়ার্কআউট করো না কেন, দুটোই ইকুয়ালি এফেক্টিভ। মানে তোমাদের সময় বা সুযোগ অনুযায়ী তোমরা কিন্তু মর্নিং বা ইভিনিংয়ে কিন্তু ওয়ার্কআউটটা করতে পারো। আর এই মর্নিং বা ইভিনিং ওয়ার্কআউটটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা গিয়ে ওটা চেক করে নিতেও পারো। এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়েট। ওয়েট লস করার ক্ষেত্রে 80% কিন্তু ডায়েট আর 20% কিন্তু এক্সারসাইজের ভূমিকা থাকে। এবার অনেকে কি করে, ওয়েট লস করতে গিয়ে হঠাৎ করেই না মানে ডায়েটটাকে এতটা স্ট্রিক্ট করে দেয়, মানে ধরো আজকে কেউ 2টো রুটি খাচ্ছে, হ্যাঁ, কালকে থেকে হঠাৎ করে একটা রুটি খাওয়া শুরু করে দেবে। কারণ কি, তাকে
ওয়েট লস করতে হবে, এটা কিন্তু একদম ভুল। তুমি যেই ধরনের খাবার বা যেই পরিমাণ খাবারটা কন্টিনিউ করতে পারবে সেই ধরনের কিন্তু খাবার খাওয়া অবশ্যই উচিত। হ্যাঁ, বাড়ির খাবার খাও, কিন্তু পোর্শনটা যেন মানে পোর্শন কন্ট্রোল করে। তার মানে আমি এটা বলছি না যে খাবার পরিমাণটা একদম কমিয়ে দাও। তুমি কার্বোহাইড্রেট, তুমি ফ্যাট বা প্রোটিন, ফাইবার সব কিছু রাখো, পরিমাণ মতো রাখো, সব খাবার খাও। মানে আমি এইটুকুনি খাবার খেয়ে কিন্তু কখনোই ওয়েট লস হয় না। ওয়েট লস করার জন্য কিন্তু খাবার খাওয়া অবশ্যই দরকার। এবার এখানে একটা কথা বলে রাখি, আমি খাবার খেতে বলছি মানে তোমরা ফাস্ট ফুড মানে বাড়িতে চাউমিন বানিয়ে নিলে বা বাইরে থেকে পিৎজা বার্গার এগুলো সব বানিয়ে নিয়ে এত খাবার খেয়ে নিলে সেটা কিন্তু বলছি না। মানে বাড়ির খাবারই খাও, সেটা মানে পরিমাণটা যেন ঠিকঠাক থাকে। তোমার শরীরে যতটা পরিমাণ খাবারের দরকার ঠিক ততটা পরিমাণে কিন্তু তোমরা খাবারটা খাবে। আর এখন কি বলো তো, মার্কেটে না এই ডিটক্স ডায়েট, এই কিটো ডায়েট, অনেক ধরনের ডায়েট বেরিয়ে গেছে। আমার মনে হয় দরকার নেই ওইসব করার। একদম যারা ওয়েট লস করবে ভাবছো, একদম যারা বিগিনার, আমি তাদেরকে বলছি দরকার নেই। বাড়িতে যে ডাল, ভাত, সবজি, মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন এই ধরনের যে খাবারগুলো, এইগুলো খাও। মানে কি বলতো, খাবার কিন্তু আমি খাবে, কিন্তু কি ধরনের খাবার খাবে এটাই হচ্ছে আসল কথা। এখানে একটা মানে উদাহরণ দিয়ে বলছি। ধরো সন্ধ্যেবেলা আমাদের ম্যাক্সিমাম বাড়িতে কি হয়, একটু সন্ধ্যেবেলা চপ, মুড়ি, সিঙ্গারা এই ধরনের মুড়ি টুড়ি মাখিয়ে হয়তো খাওয়া হলো। এবার ওইগুলো না খেয়ে ধরো সকাল থেকে একটু কাঁচা ছোলা তোমরা ভিজিয়ে দিলে, বিকেলবেলা ওই কাঁচা ছোলাটা দিয়ে আমাদের বাড়ি থেকে ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, হ্যাঁ একটু লেবুর রস, এগুলো দিয়ে একটা চানার মতো বানিয়ে নিলে এবং তাতে হয়তো একটু শুকনো মুড়ি দিয়ে সেইটা বাড়িতে খাও। হ্যাঁ, ওটা কিন্তু হেলদি অপশান। সুতরাং তোমাদের এই ধরনের ছোট ছোট পরিবর্তনগুলো করতে বলছি। মানে ধরো সন্ধ্যাবেলা অনেকে চাউমিন খাচ্ছ বা বাইরে থেকে হয়তো ফুচকা বা এটা ওটা হয়তো আনিয়ে খাচ্ছ, তার জায়গায় যদি এই পরিবর্তনগুলো করো তাহলে কিন্তু অবশ্যই ওয়েট লস হবে। তার মানে খাবার দাবারগুলো যেন একটু হেলদি হয়, এটাই বলতে চাইছি। So proper diet, regular workout, minimum 30 minutes workout is enough for your weight loss. So always be consistent, disciplined and motivated in your work. You will definitely get results. So চলো ওয়ার্কআউট ভিডিওটা দেখে নেওয়া যাক। মেন মুভমেন্ট শুরু করার আগে বডি স্ট্রেচিংয়ের কিন্তু ভীষণ পরিমাণে দরকার। বডি স্ট্রেচিং না করে যদি তোমরা এক্সারসাইজ করা শুরু করে দাও, পরে কিন্তু মাসেল ক্র্যাম্প হওয়ার চান্স থাকে। সুতরাং স্ট্রেচিং কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এবার ওয়ার্ম আপ করার জন্য আমরা 1 মিনিটের মতো স্পট জগিং করে নেব। স্পট জগিং হয়ে যাওয়ার পরে এবার আমরা 30 সেকেন্ড টো টাচ করব অ্যাজ আ ওয়ার্ম আপ। মেন মুভমেন্টে আমি 5টা এক্সারসাইজ দেখাবো, যার মধ্যে এটা 1 নম্বর এলবো নি টাচ। এটা
20 রিপিটেশন করবে, মানে 20 বার করে করবে। এবার মেন মুভমেন্টের 2 নম্বর এক্সারসাইজ হচ্ছে লাঞ্জেস। এটা 12 রেপিটেশন করবে, মানে 12 বার করে করবে। বোথ সাইড, রাইট সাইড আর লেফট সাইড দুটো দিকেই 12 বার করে এই এক্সারসাইজটা করবে। এবার মেন মুভমেন্টের 3 নম্বর এক্সারসাইজ হচ্ছে প্ল্যাঙ্ক। এটা 30 সেকেন্ড এইভাবে হোল্ড করবে। তোমাদের কাছে যদি ফোন থাকে বা অন্য যদি কোনো ঘড়ি থাকে তাহলে সেখানে 30 সেকেন্ডে তোমরা দেখবে, তাহলে এটা করতে সুবিধা হবে। এবার মেন মুভমেন্টের 4 নম্বর এক্সারসাইজ হচ্ছে বেন্ড টো টাচ। এটা 20 রিপিটেশন করবে, মানে এটা 20 বার করে করবে, বোথ সাইড। এবার 5 নম্বর এক্সারসাইজ হচ্ছে, যেটা দেখাবো, রাশিয়ান টুইস্ট। যারা একটু অ্যাডভান্স লেভেলে থাকবে বা যারা তাদের মানে অতটাও বেলি ফ্যাট নেই বা শরীর অতটা ভারী না, তারা পাটা এইভাবে তুলে করতে পারো, ঠিক আছে। যারা ইন্টারমিডিয়েট আমি তাদের জন্য বলছি, আর যারা বিগিনার তারা পাটা নামিয়ে দিয়ে এইভাবে করবে। এই যে আমি 5টা মুভমেন্ট দেখালাম, এই 5টা মুভমেন্টের টোটাল যে সার্কিটটা, এই সার্কিটটাকে অ্যাটলিস্ট 2 বার রিপিট করবে, ঠিক আছে। 2 বার রিপিট হয়ে যাওয়ার পরে দেন তোমরা বডিকে কুল ডাউন করবে। কুল ডাউন কিন্তু খুব দরকার। আজকে আমি যে 5টা মুভমেন্ট দেখালাম, এই 5টা মুভমেন্ট হচ্ছে একদম বিগিনারদের জন্য, যারা একদম সবে সবে হয়তো শুরু করবে ভাবছো, ঠিক আছে। এই এক্সারসাইজগুলো করার পরে যদি বডি পেন হয় বা মাসেল পেন হয়, ঠিক আছে, তখন 3 থেকে 4 দিন বডিকে রেস্ট দেবে, দিয়ে কিন্তু আবার শুরু করবে। একদম বন্ধ করে দেবে না, 3-4 দিন পরে কিন্তু আবার ব্যাক করবে। আর একটা কথা বলে রাখি, কেউ যদি মনে করো আমি এই 5টা এক্সারসাইজ আমি করলেই হয়তো আমি কালকে থেকে রোগা হয়ে যাব, সেটা না। যে কোনো জিনিস আমি আগেও বলেছি, এগুলো অভ্যাস করতে টাইম লাগে, সুতরাং টাইম দিতে হবে। যে কোনো জিনিস একদিনে হয় না। তুমি ওয়েটটা, যেমন তোমার দীর্ঘদিন ধরে তোমার ওয়েটটা বেড়েছে, অনেক বছর টাইম লেগেছে তোমার ওয়েটটাকে বাড়াতে, সুতরাং ওয়েটটা কমাতেও টাইম লাগবে, সময় দিতে হবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, বাই।